ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট আহত হয়েছেন কিনা বা তিনি আদৌ বেঁচে আছেন কিনা সে খবরও এখনো অজানা। রিপোর্ট বলছে দুর্ঘটনার স্থান ও ধরন অনুযায়ী বেঁচে থাকার সম্ভাবনা নেই ইরানি প্রেসিডেন্টের। রবিবার রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। ইরানের বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সেখানে পাওয়া যায়নি, তবে এতে এই খবরের কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি। ইরানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হলেও সরকার কিনা তাও জানা যায়নি। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকারী দল ঠিকমতো কাজ করতে পারছে না। উদ্ধারে যুক্ত হয়েছে রেড ক্রিসেন্ট ও সামরিক সদস্যরাও। স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম বলছে এলাকাটি কুয়াশাচ্ছন্ন, এ কারণে হেলিকপ্টারের অবস্থান বোঝা যাচ্ছে না। এদিকে আল জাজিরার খবরে বলা হয়, হেলিকপ্টারটি সানগুন নামক একটি তামার খনির কাছে বিধ্বস্ত হয়। এটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোফা এবং ভারজাকানের মধ্যে অবস্থিত এবং এটি ইরানের বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি। প্রতিবেদনে আরও বলা হয়, এই উদ্ধার অভিযানে ড্রোনের পাশাপাশি 8টি অ্যাম্বুলেন্স জড়িত। দায়িত্বরতরা বলছেন, উদ্ধার টিম হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এটি হতে পারে কারণ দুর্ঘটনাটি খুব খারাপ, বা এমনটিও হতে পারে যে এলাকাটি নেটওয়ার্কের আওতাভুক্ত নয়। এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই বহরে 3টি হেলিকপ্টার ছিল, যার মধ্যে 2টি নিরাপদে ফিরেছে। যে হেলিকপ্টারটি আছড়ে পড়েছে তাতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম ছিলেন। আলী হাশেম ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন। IRNA নিউজ বলছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দিজমার নামের একটি বন ও পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে রাইসি কি ধরনের হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। 63 বছর বয়সী ইব্রাহিম রাইসি শনিবার আজারবাইজান সফরে গিয়েছিলেন। সেখানে তিনি আজারবাইজানি প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধন করেন। এমনিতে পড়শি আজারবাইজানের সঙ্গে সম্পর্ক ভালো নয় ইরানের। আজারবাইজান ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক রেখে চলে, সেটাও ইরানের ঘোর অপছন্দের। তারপরেই উত্তর ইরানের সফর সেরে রাজধানী তেহরানে ফিরছিলেন প্রেসিডেন্ট, কিন্তু তার মাঝেই ছন্দপতন। প্রায় 600 কিলোমিটার দূরে পূর্ব আজারবাইজানের পাহাড়ি এলাকায় দুর্ঘটনায় পড়েছে তার কনভয়ের একটি হেলিকপ্টার। একাধিক পশ্চিমী সংবাদ মাধ্যমে খবর, ইরানি বায়ুসেনার হেলিকপ্টার প্রায় সবই বহু পুরনো। লাগাতার পশ্চিমী নিষেধাজ্ঞার জেরে অত্যাধুনিক যন্ত্রাংশও আমদানি করতে পারে না ইরান। আপাতত ইরানের একাধিক শহরে শুরু হয়েছে প্রার্থনা। সকলেই চাইছেন সুস্থ হয়ে ফিরে আসুন প্রেসিডেন্ট। আজারবাইজান 200 বছর বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল। পাশের দেশ ইরানের সাথে সম্পর্ক তাই খুবই গুরুত্বপূর্ণ। উভয় দেশের মধ্যে 218 কিলোমিটার সীমান্ত রয়েছে। উভয় দেশের সীমানা কাস্পিয়ান সাগরেও রয়েছে। সেখান থেকে সহজেই বাণিজ্য ও রণতরী এই দুই দেশে যাতায়াত করতে পারে। বিশ্বের দ্বিতীয় শিয়া প্রধান দেশ হল আজারবাইজান। এর বড় জনগোষ্ঠী তুর্কি ভাষী। দেখা গেছে তুর্কি ভাষী জনগোষ্ঠী বিভিন্ন কারণে সেখানে বঞ্চিতদের তালিকায়। শিয়া সুন্নি বিরোধের কারণে এতদিন ইরানও এগিয়ে আসেনি, তুরস্কও এগোয়নি। ফলে সামগ্রিকভাবে মুসলমানরা বঞ্চিত হয়েছে, আর সুযোগটা কাজে লাগায়